স্পেনের আনস্কিলড স্পন্সরড ওয়ার্ক পারমিট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের। স্পেন ইউরোপের একটি জনপ্রিয় দেশ যা বর্তমানে বেশ শ্রমিক সংকটে ভুগছে। সেখানকার সরকার বৈধ স্পন্সরশিপের মাধ্যমে বাইরের দেশ থেকে আনস্কিলড ওয়ার্কার নিচ্ছে, বিশেষ করে বাংলাদেশি ও অন্যান্য এশিয়ান দেশ থেকে সব থেকে বেশি লোক স্পেনে নিয়ে যাচ্ছে। এই ভিসাটি স্পেন সরকার শ্রমিক সংকট পূরণ করতে বিভিন্ন দেশের শ্রমিকদের স্পন্সর করে দেয়, বিশেষ করে যেখানে স্থানীয়রা কাজ করতে চায় না। স্পেন গভর্নমেন্ট যেই পদ্ধতিতে এই আনস্কিলড স্পন্সরড ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল দেয় তাকে বাংলাতে বলা হয় সাধারণ নিয়োগ পদ্ধতি স্পন্সর সহ চাকরির প্রস্তাব ভিত্তিক ভিসা। সাধারণত স্প্যানিশ কোম্পানি বা নিয়োগকর্তা তাদের কাজের জন্য লোক খোঁজার জন্য লোকাল জব সেন্টারে অর্থাৎ এসিপিএতে বা মিনিস্ট্রি অফ লেবারে ভ্যাকেন্সি ঘোষণা করে। স্পেনের নিজস্ব নাগরিকদের মধ্যে কেউ না পেলে তখন সেই কোম্পানিগুলো বিদেশি নাগরিকদের নিয়োগের অর্থাৎ ফরেন এমপ্লয়ির জন্য আবেদন করে স্পেন ইমিগ্রেশন অফিসে। এই আবেদনগুলো কর্মসংস্থান এবং অভিবাসন যৌথভাবে অ্যাপ্রুভাল দেয়। সেই অ্যাপ্রুভালের ভিত্তিতে এম্বাসিতে ন্যাশনাল ভিসা অর্থাৎ টাইপ ডি এর জন্য আবেদন করা হয়। আবেদনকারীকে জব কন্ট্রাক্ট এবং অথরাইজেশন লেটার দেখিয়ে মূলত ভিসার জন্য ইন্টারভিউ দিতে হয় এম্বাসিতে। এই ছিল মূলত আনস্কিলড স্পন্সরড ওয়ার্ক পারমিট ভিসার প্রসেস।